ইয়াকুলুল আব্দু আবু হুরায়রা হচ্ছেন হাদিস আব্দু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও আতা ফাআকনা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিদুন ওয়া তারিকুহু লিন্নাস। আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি, পাখি যখন পাখি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে রইবে, বাজার থেকে সাদা কাপড় কিনিয়া জীবনের মতো দিবেন তোমায় পরাইয়া। আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমার দিনের নবী বলছেন মা কালা ফাফনা, একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর মরা পর্যন্ত, কাফন পরা পর্যন্ত জীবনে যা খাবার খাবে মায়ের দুধ থেকে নিয়া আর হাটে বাজারে আর রোজগার করে জীবনে যত মাছ মাংস ভাত খেলো, আল্লাহ রসুল বলছেন এটাই হলো তার ব্যক্তিগত মাল। থাকবে আর 200 বিঘা 300 বিঘা জমি, এটা হলো আর ব্যক্তিগত মাল। তারপর আল্লাহ রসুল কাছে 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল বলছেন আওলা বেসাফা আবলা, একটা মানুষ মায়ের পেট থেকে পড়া মাত্রই আর কাফন পরা অবধি পোশাক, মানে যতগুলা পোশাক করাই করলো আর পরলো, জীবনে যতগুলা পোশাক পরেছে এটাই হলো তার ব্যক্তিগত মাল। আমার নবী বলছেন এটার অংশীদার কেউ হবে না, না আপনার ছেলেরা নেবে, না আপনার মেয়েরা নেবে, না আপনার পাড়া প্রতিবেশী নেবে। বন্ধু, আপনি একবার ময়রা দেখেন, যতগুলো আপনার পোশাক আছে সব মাটিতে পড়ে থেকে যাবে, আপনার স্ত্রীর কাছে পড়ে থেকে যাবে, না আপনার ছেলেরা ওইটা পরিধান করবে, না আত্মীয় স্বজন কেউ নেবে। যদি ওই রকম গরিব গুরবা থাকলে আপনি দিবেন, নচেত কেউ নেবে না, নেবে না। সম্পূর্ণটা ঈশ্বরে পচে ওই কাপড়টা যেন নষ্ট হবে। হ্যাঁ, তাহলে একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস মনে রাখেন, আল্লাহ রসুল বলতে যাচ্ছি, আল্লাহর নবী 3 নম্বরের কথা বললেন আও আতাফা আকনা, 3 নম্বরের মাল আপনার জীবন থেকে, জীবনে জমি থেকে, জায়গা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে যা উপার্জন করেছেন, 1 লক্ষ উপার্জন করলেন, সেখান থেকে আপনি করলেন কি 20,000 25,000 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। বন্ধু, এটাই হলো আপনার জীবনের ব্যক্তিগত মাল। তারপরে আমার নবী বলছেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আপনার 200 বিঘা জমি আছে, 2খানা ট্রাক্টর আছে, 400 বিঘা যেন আপনার যেন 4খানা 4 চাকা আছে, যত ব্যাংকে টাকা জমা রেখেছেন সমস্ত টাকা পয়সা আপনার চোখটাকে বন্ধ করে নেওয়ার পরে কিছুই আপনার সাথে যাবে না। খালি হাতে, শূন্য হাতে, একখানা সাদা কফন পরিধান
করে আপনাকে ওই 3.5 হাত কবরের মাটিতে চলে যেতে হবে। আপনার 4টা ছেলে আছে, 2টো মেয়ে আছে, ওই মেয়েরা ছেলেরা আপনাকে মাটিতে পুঁতে দেওয়ার পর বাড়ি এসে উপস্থিত হবে। মডেল সর্দারকে মেম্বার প্রধানকে নিয়ে বাড়িতে বসে যাবে, আর ওই 200 বিঘা জমি ব্যাংকে জমানো টাকা সম্পূর্ণ এক অপরে বিবন্টন করে নেবে। বন্ধু, আপনি জীবনে একদিনও নামাজ পড়লেন না, 40 বছর কাটিয়ে দিলেন, বলেন আপনার জীবনে কি থাকলো? কি করলেন জীবনে ভাব? ওই জন্য আমি বলছিলাম, এখন যদি ধরে রাখে আমি বলি যে এটা আল্লাহ রসুলের মাদ্রাসা, প্রত্যেকটা লোককে আল্লাহ জমি দিয়েছে, জায়গা দিয়েছে, মানে ধন সম্পত্তি দিয়েছে, 1 মণ করে ধান লেখিয়ে দেন। খালি যদি বলতে যাই তো এই যে দেখ মৌলভী সাহেব তো আপনার ব্যবসাতে চলে গেল, এবার পিছা দিক চুলকাইতে চুলকাইতে উঠে হাইটা দিবে দোকানে, করবে না? করবে না? কিন্তু আমার এটা বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে, বনবাড়ি গ্রামের লোক এরকম নয়। বনবাড়ি এলাকাতে আমি আসলে আমি দেখি যে একটাও লোক পালাইবে না, দামের দিক দিয়ে ফের খুব জোরাল। এটা আল্লাহর দয়া নাকি এদের উপরে? যাই হোক, আমি চাই, সব দিনই ভালোবাসি আমি। বনবাড়িতে একটা নাইট প্রোগ্রামের কথা বললে এই এলাকাতে আল্লাহু আকবার ফেলতে পারি না। কেন? ভালোবাসি বলে। অনেকেই বক্তা তো আছে, অনেকে আলেম ওলামা আছে যে ওকে টাকা দিয়ে, পয়সা দিয়ে 10,000 টাকা 20,000 টাকা অ্যাকাউন্টে লাগার পরেও ধোকা দিয়ে দেয়। কিন্তু আমাদেরকে খালি একবার বললে আসি, কারণ সম্মান পাই, ইজ্জত পাই। বাপজান, সময় আমার বেশি নেই, আমি চাইছিলাম কোন আমার বাপ আছেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো, মধ্যখানে একটু কষ্ট দিয়ে দিব, দেখি ইসলামের খাতিরে কে কষ্ট মনে করছে আর কে উঠা পালাইছে। যদি কেউ উঠা পালাই তাহলে আপনাকে প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, ওই লোকটা হলো মুনাফিকের মানে নেই। কারণ আল্লাহ রসুলের সভাতে এরকম হাদিসে পাওয়া যায়, আল্লাহ রসুল যখন দানের কথা বলতে যেতেন, আর দানের কথা বলতে গেলেই, ভালো কথা বলতে গেলেই তখন লোক উঠা উঠা লাগতো পালাইতে। তো কারা পালাইতো? সবাই কি পালাইতো না, মুনাফিকরা পালাইতো। কেন? মুনাফিকের কাম হলো কি, ওরা নামাজ পড়বে না, ওরা ফের কি করবে, দানের কথাতে মানে নিজের হাতটাকে গুছিয়ে রাখবে, দিতে চাইবে না, মানে ওর মায়া আছে মালের উপরে। একবার ময়রা দেখ, খালি দেখুন কি অবস্থা হবে, খালি ময়রা দেখতে হবে কি অবস্থা হবে। আপনার ধন জমি জায়গা, তার আপনার ব্যাংকে জমানো টাকা আর গোলা ভরা ধান সব অপরজন ভক্ষণ করবে। আপনাকে 3.5 হাত মাটিতে না, এখন একবার ময়রা দেখেন, খালি কবরে যেতে হবে এখন সাদা কাফন নিয়ে, কিচ্ছুই আপনার যাবে না, না আপনার বিল্ডিং যাবে, না আপনার কত মোটা মোটা মানে দামি পোশাক আছে যাবে, কিচ্ছুই যাবে না। আমার ধনেরাকে বলি, এমন কোন বাপ আছেন এখানে? 10 জন আমার আব্বার কাছে বলি, 10 জনের কাছে আমি চাইবো শুধু, তারপরে যদি দেন আমি জানবো যে ওর ইমান আছে, থামতে পারলো না। 10 জন আব্বাকে চাই আমার, 10 জনকে আমি চাই, 10 জনকে আমি চাই। 1000 টাকা করে টাকা আর 1 মণ ধান 10 জনের কাছে আমি চাই। আমার বাপজান কে আছেন দেখি, দেখি কার ভিতরে ইমান আছে, এবার আবি প্রমাণ হয়ে যায়গা। দেখি আছে কোন আল্লাহর বান্দা, কার ভিতরে ইমান আছে? কে কবরকে বলে ভয় করে, মরলেই আমাকে কবরে যেতে হবে, আর কিছু আমার হবে না, ডাইরেক্ট কবরে যেতে হবে। কবরের শাস্তি তো তা দেখতেই পেলেন। আরো 2টো হাদিস আপনাদেরকে আমি দেব, শোনাবো, অনেক মানুষের ধ্যান ধারণা সব ভুল ভেঙে দেব। আমার ধনেরাকে একটু কষ্ট দেব, দেখি কোন আমার বাপ আছেন 1 মণ ধান দিনেওয়ালা 10টা লোকের মধ্যে একটা লোক আসুন, 1000 টাকা দেনেওয়ালা একটা লোক আসুন, অন্তত ওনার জন্য দোয়াটা হোক। আছে কোনো ভাই আমার? আছেন কোনো বাপজান আমার? 1000 টাকা কে আছে? কে আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টিকলামপুর গ্রাম, পিতার নাম সাবির। তার একটা মেয়ে হারিয়ে গেছে, কারো কাছে যে থাকে মেয়েটা স্টেজে পৌঁছে গেছে। কি জানো আপনার নামটা? আবুল হোসেন। দেখেন আমার কলোনি সাবিরের মেয়ে জেসমিন খাতুন, বয়স প্রায় 10 বছর,
বাচ্চিটা হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তো এখানে স্টেজে নিয়ে আসবেন। হ্যাঁ, বাচ্চাটা হারিয়ে গেছে, একটু দেখবেন, ও ছুটে যেতে পারে, এটা এলোমেলো হয়ে যায়। মায়ের হাত ধরেছিল, মা হয়তো টানাটানি করতে যে হাত ফসকে যে ছেলে আপনার কোন দিকে থেকে গেছে, তো মায়ের হয়তো কলজাটা হয়েছে যে ছেলে আমার কোনটা গেল কাঁদছে, তো ওই মাকে কষ্ট না দিয়া ছেলেটা আপনি চট করে নিয়ে আসেন, ওনার মা এসে নিয়ে চলে যাবে বা আত্মীয় স্বজন কেউ নিয়ে চলে যাবে। যাক আলহামদুলিল্লাহ 1000 টাকা পেয়ে গেছি, মাশাআল্লাহ। আমার দাদিজান সোনামণি ইনি তো আল্লাহ বেশি হয়ে গেল, ইনি তো 2000 টাকা দিয়ে দিলেন। ভেবে নিলাম একটা সাহাবীর মধ্যে 10 জনের মধ্যে একটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। একজন ভাই 1000, একজন ভাই 2000, আর আমার নানা আবুল হোসেন সাহেব উনি দিলেন 1 মণ ধান, আর 9টা কলম বাকি আছে, আর 8টা এই মানে 1000 কলম বাকি আছে, দিয়ে আমি দোয়া করব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই, আল্লাহ এ দয়াময় আল্লাহ, আমার আবল নানা নানাটি আমার 1 মণ ধান দিল, ইয়া পরকাল খোদা করে দিও ভালো, আল্লাহ মিটা দাও খোদা জীবনের ভুল। 2 জন বন্ধু মিলিয়া আল্লাহ 3000 টাকা, নাম কেন ভুলা, এই দান খাতে নাও খোদা তুমি তুইলা। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা খাতা মাফ করো বান্দারো তোমার, যতদিন বেঁচে রবে তারা ধরার বুকেতে, আল্লাহ তাদের রাখে ভালো সহি সালামতে, আরো দিও খোদা তাদের দুধে ভাতে খেতে। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা খাতা মাফ করো বান্দারো তোমার, ওয়াহরা গো মাস্টার এসাডারে হয় এ বিপদ হইতে খোদা বাঁচা বড় দায়, তাই দোয়া করি খোদা তাদের ওজনেতে বাঁচাইয়া রাখে মানা অমন বিপদ হইতে, আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন হয়ে গেছেন আমার আবুল নানার জোড়া, এটা নাকি চলে এলো আছে, একটু তাড়াতাড়ি একটু আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাদের কাছে চাপ করব না, শুধু মোসাফাটা নিব, আমার ইজ্জতের রক্ষা আপনি করবেন, আর আপনাকে আমি দোয়া না দিয়ে বসে থাকতে পারবো না, আমি আল্লাহকে খালি দেখাবো, দেখ আল্লাহ তোর বান্দা ভালো, তোকে বাসে কিনা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু এখানে আসবেন, সালামটা দিয়ে যাবেন আমার কাছে, একটু দোয়াটা আপনাকে আমি দিয়ে যাব। আমার বন্ধুগণ, আমার বাপজান, এই বছর আল্লাহর রহমতে অনেক প্রোগ্রাম, সীমাঞ্চলে ঢোকার পর থেকে অনেক প্রোগ্রাম, যে নারে তাকবীর, কি জানো আপনার নামটা, আপনার নামটা বলে দিবেন, নুরুল হুদা। যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। আল্লাহ নুরুল হুদা তো আল্লাহ যেন আবুল হোসেনের জোড়া হয়ে গেল, 1 মণ ধান আল্লাহ পাঠাইয়া দিল, সঙ্গে তো দিল খোদা 100 টাকা, তার উপর দিয়ে আল্লাহ তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা খাতা মাফ করো বান্দারো তোমার, আমি পাপী তাপী মালা করি মোনাজাত, এ দেদি গদি খোদা কবরে না যাত, আমিন আমিন সুম্মা আমিন। 1 মণ ধান লিখে দেন। এই নামটা কি বাবা আপনার, নামটা কি? তাবজীহ, নারে তাকবীর। যাক আমার কাকা জানের নাম, উনি 200 টাকা 1 মণ ধান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটু সবাই মেলা দোয়াটা দেন, আল্লাহ হে রাব্বুল আলামিন, আল্লাহ আমার একজন বেটি আল্লাহ 100 টাকা, আর আমার তাবজুল চাচা আল্লাহ যারা দিল 200 টাকা এবং 1 মণ ধান, আল্লাহ শত গুণা মিটা তারা মনের আরমান। ও গায় আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা কাতা কোথায় বাড়ি, কোথায় দাদু? গড়গা ইরফান আলী, তো ইরফান আলম, মাশাআল্লাহ ইরফান আলম সাহেব আল্লাহ 500 টাকা দান দিল, মনে হয় 1000 পারতক দিতে, তো যাই 500 টাকা দিলেন, দূরের মানুষ 500 টাকা দেওয়া মানে আমাদেরকে 5000 টাকা দেওয়া, এ মানে সমান গ্রামের লোককে। যাক আলহামদুলিল্লাহ, ইরফান আলম সাহেব আল্লাহ 500 টাকা দান, আল্লাহ দান ও কাতার তুমি সাদরাকরণ করে নাও, আল্লাহ তার মন উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ তার রুজি বরকত দাও, হাতের কামাই দাও আল্লাহ তুমি বরকত দাও, চলো ফিরে দাও বরকত দাও। ফজলুর রহমান কই এখানে আসিয়া পিয়া কমল ধান দিল মাদ্রাসা লাগিয়া, সাবাসো সাবাসো দাদু সাবাসো যে তুমি তোমার লাগিয়া দুয়া করিতেছি আমি, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দাও যত আছে ভুল ভ্রান্তি, কাতরে তোমার কাছে বলি বারে বার, ওয়ানা আসা ফুলসেলাতে করে দিও পার, 350 খোদা বছরের রাহা, চোখের পলক পার করে দিও তাহা, যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাইয়া নবীর হাতের পানি, আমিন আমিন সুম্মা আমিন। খুব চকচক করে দেন। 1 মণ ধান কোন ধান নয়, আমি 1 কুইন্টাল চাইছিলাম, মানে চট করে আমার মুখ দিয়ে 1 মণ বেরিয়ে গেছে, যার কারণে আমি নিজেই সরকে গেছি। এখন 1 কুইন্টাল আমি দ্বিতীয়বার বলবো কেমন করে, 1 মুখে 2 কথা, ওই জন্য 1 মণ করেই দেন আপনারা আপাতত, তারপরে দিবেন আল্লাহর ওয়াস্তে, আপনারা দেবেন অনেক টাকা দেবেন, আর যিনারা 5000 টাকা দেওয়ার যোগ্য, আপনি 1000 টাকা দিয়ে আপনি আমাকে ঠকিয়েন না বাপু, এটা আপনাকে অনুরোধ
অনুরোধ থাকলো, যিনি 1000-এর যোগ্য 1000 টাকায় আপনি দিয়ে যান, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া হবে। যারা 5-এর যোগ্য, যদি 5 পারেন তো 1000 দিয়ে ঠকিয়েন না। এটা অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ জানতে পেরে নিবে যে আপনি ঠকে নিলেন মুলবি জোহের সাহেবকে। যাক আমার ভাইজান, একটু আল্লাহর রাস্তা তাড়াতাড়ি দিয়ে যাবেন। হ্যাঁ, তারপরে কে করলো একটু চর্চা করে, মানে দোয়াগুলা করে দেবো। হ্যাঁ, ওয়াহিদুল সাহেব কত দিল? মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে রাব্বুল আলামিন, আল্লাহ ওয়াহিদুল নাম দেখো, আল্লাহ একটা নতুন নাম পেলাম। আল্লাহ এক মন ধান দিয়ে গেল। আল্লাহ হে রাব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তার রুজির বরকত দাও, হাতের কামাইতে বরকত দাও। আল্লাহ চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও, ব্যবসা মাল ধনে আল্লাহ তুমি বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরে আমার, নারে তাকবীর। আব্দুল জলিল আল্লাহ এখানেতে ছিল, নগদ 20 কেজি ধান দিয়ে গেল। শুনিলাম আল্লাহ তার আছে অসুখেতে, উদ্ধার করি আমি নিজ রহমতে। আজিবিল বাস রাব্বান নাস ইসফান্ত সাফিল আসিফা ইল্লা সিফা কাসিফা আল্লাহ ইউগাদির সাকামা। তুমি ভালো না করিলে কে করিবে? তুমি সার্জন ভালো, তুমি ডাক্তার। আমি নয়, আমি ন খোদাই, আমি ন আমিন। মোদের দুয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার কাছে আমি 1 মন ধান কেনে আমি চাইলাম, একটা দানার পরিমাণ আপনি অনেক নেকি পাবেন। আমার বন্ধু, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আপনাকে পকেটের কথা বলি নাই, কোরআনের কথা আপনাকে যেন কোরআনের কথা বলি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, তার দানটার উদাহরণ আল্লাহ দিয়েছেন, মিসাল দিয়েছেন। উদাহরণ কি দিলেন? যে একটা মানুষ মাঠে ভিতরে একটা যেন ফসল বিছন ফেলে দিল, ওইখান থেকে একটা যেন গাছ হইল, আর ওই গাছ থেকে যেন চতুর্দিকে আল্লাহ একটা একটা করে গাছ দিল, মানে গাছ বাইর করলে বাচ্চা দিলেন। আর ওই বাচ্চা থেকে করলো কি, প্রত্যেকটা বাচ্চা আস্তে আস্তে আল্লাহ বড় করলেন, 7টা বাচ্চা বানাইলেন। আর প্রত্যেকটা বাচ্চার মাথায় আল্লাহ একটা করে শীষ দিলেন, আর প্রত্যেকটা শীষের বিনিময় 100 টাকার দানা দিলেন। আর ভাইরে আমার, ফেলেছিলেন একটা ধান, পাইলেন আমি 700টা ধান। আল্লাহ বলছেন, কোনো মানুষ যদি 1 টাকা যদি করে দান, তাহলে আল্লাহ ওই 1 টাকার বিনিময় নেকি বাড়াতে 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 আল্লাহ 700 গুণা পর্যন্ত বাড়িয়ে দেন। তারপরে আল্লাহর জি ভরেনি। কি বলছেন? আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। এর চাইতো আল্লাহ চাইলে বেশি দেবে, কিন্তু 700টা তো ধরা বান্ধায়। বাপু, আপনি 100টা টাকা দিতে কি পারবেন না? 500 টাকা, 1000 টাকা দিতে পারবেন না? অবশ্যই আপনি পারবেন। আজকে যদি এত সুন্দর বায়ান শুনা, এত সুন্দর দলিল শুনা, আল্লাহর কোরআনের বায়ান শুনা যদি আপনি দান না দেন, তাহলে আপনার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন 300 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ খেত কামার বরকত দাও, রুজি বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফিরাতে আল্লাহ তুমি বরকত দাও। আরো একজন ভাই আল্লাহ 100 টাকা দিল, ইহ পরকাল খোদা করে দিও ভালো। আল্লাহ 10টা কলম জুটাতে পারলাম না, 1000 টাকা গেল গো। আর ধান তো প্রায় মনে হয় চলে আইলো, 4টা কলম না 5টা কলম চলে আসছে। আর 5খানা কলম চলে আসলি তো ওই 10টা সাহাবীর সাথী করছিলাম, যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ পৃথিবীতে দিয়েছে। হ্যাঁ, এই জন্য এটা আপনাকে সাথী বানাতে চাইছি। আল্লাহ কোরআনে বলছে, কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে, ওরই সঙ্গে তার কিয়ামতে হাসর নাসর হবে। আমি যদি 1 মন ধান দিয়ে আমি যদি ওই সাহাবীর সাথী হতে পারি, ওর প্রেমে পড়ে যেতে পারি, ভাই আমার এটা কি
মাশাআল্লাহ, আপনার নামটা? ইরফান আলী। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার এক চাচার নাম ইরফান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইরফান নাম দেখো ছিল এখানেতে, ইয়াকমন ধান আল্লাহ দিল মাদ্রাসাতে, সঙ্গে তো দিল খোদা 100 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো। এ দয়াময় কোরআনের আয়াত দিয়া তাকে তার অন্তর আমি জুড়িয়েছি। আল্লাহ প্রত্যেক দানা বিনিময় তুমি একটা করে দানা দিল, অনেক আল্লাহ অনেক নেকি হয়ে যাবে, কিন্তু আল্লাহ তুমি 700 বিলা কবুল করে নাও আল্লাহ। মাশাআল্লাহ, দেন আমি তো 300 টাকা, আর একজন আল্লাহ 100, আর একজন 100, আল্লাহ মিলিয়া জুলিয়া মাওলা 500 টাকা, তাদের প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা। ও গো আল্লাহ দয়াময় গফুর গাফার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিদের দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তাদের আরো পরকালো। আমিন আমিন সুম্মা আমিন। বাপজান, আপনারা অনেকে আছেন যে আমার হাতে টাকাটা দিতে আসতে অত দূর ভেঙে আসবেন, লোকের ঘাড় ভেঙে অসুবিধা হবে, তো আপনারা প্রত্যেকটা আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে পারা হেকরাম ওই চাদরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি যদি না দেখতে পাই, আল্লাহ অন্তরের জামি, আল্লাহ অন্তরের মালিক আল্লাহ দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি, 1 মণ ধান দিয়েছেন। মাশাআল্লাহ, একটু দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার আবুল ভাই আল্লাহ আবার 100 টাকা দান দিল। আল্লাহ গো আল্লাহ, বাপ মাকে একদিনে ওর মনে পড়ে গেছে আল্লাহ, তারা কতদিন হয়ে গেল চলে গেছে, তার জন্য আল্লাহ 1 মণ ধান দিয়েছে, আর 100 টাকা, আবার 100 টাকা দিল। আল্লাহ কবরবাসী হয়েছে তারা, তাদের কবরকে নূর দিয়ে মানাবর করে দাও আল্লাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি আল্লাহ তুমি খুলে দাও আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আব্দুল রশিদ আল্লাহ যারা মায়ের জন্য আল্লাহ 200 টাকা, আল্লাহ তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। ও কই আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া সুখ সাগরে তাদের রাখো বাঁচাইয়া, অফরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়, কারো সাথে পাই পার সাধনার বলে, দয়াময় তুমি তাদের দয়া না করিলে, তাই দুয়া করি খোদা ও গো পাকা বাড়ি মিজানে তেনেকে পাল্লা করে দিও ভারী। আমিন আমিন সমান। এই গ্রামের মেয়ে ছেলে আমাকে খুব ভালোবাসে, তো কি ব্যাপার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ 2 জন দাদু, আল্লাহ তরুণ যুবক, আল্লাহ তোমাকে কত ভালোবাসে, আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে আল্লাহ। 500 বলে আল্লাহ দান করে 1000 টাকা দান করে দিল আল্লাহ। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। আর একজন তরুণ ভাই আমার 100 টাকা, আল্লাহ তারপর আল্লাহ তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। ও গে আল্লাহ দয়াময় যে দয়া যে করিয়া, ইয়া পরকাল তাদের করো ভালো রাখিয়া, করিয়া ভালো দাও রাখিয়া। আমিন আমিন খোদাই, আমিন আমিন। মোদের দুয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাপজান একটু চটচট করে দিবেন, একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরি। কি জানো নামটা? মাশাআল্লাহ, আব্দুল সালাম সাহেব আল্লাহ 200 টাকা দাম দিল। আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, আল্লাহ তার মন উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় দয়া জয় করিয়া, আল্লাহ দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া। মোদের দুয়া নারে তাকবীর। একরামুল মামুর মাথায় আল্লাহ বলদা বাড়ি হইতে, একরামুলের মাথায় আল্লাহ বলদা বাড়ি হইতে। মাশাআল্লাহ, আব্দুল হান্নান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একরামুলের মাথায় আল্লাহ বলদা বাড়ি হইতে 1000 টাকা দিল নবীর মাদ্রাসাতে। আব্দুল্লাহ হান্নান ফের শুনিলাম ভাই দুনিয়াতে নাই, তার জন্য আল্লাহ 1000 টাকা করে দেয়। ও গো আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে তাহার, তারা কবরবাসী হয়ে আল্লাহ তাদের কবরকে নূরে মানবর করে জানজিস। 200 টাকা কোনটা বাড়ি? এই গ্রামে। আল্লাহু আকবার। আমি আগে পেয়েছি এই গ্রামের লোক হাতে ঠকিয়েন না, ফের না তো ঝামেলা পড়িবেন। তো আপনি ধান লেখান কিছু
করে দে। কি আছে জীবনে বাপু, এত হাদিস শুনাইনু, সবারই লোকের জীবনে এটা ঘটবে, ভাবিয়েন না যে আমি বেঁচে যাব। 20 কিলো লিখে দেন, এই কি যেন নামটা লিখে দেন, নামটা সিসমা জার্জিস সাহেব, 20 কেজি ধান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ৭৪ টাকা। আল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই যে দেখেন, মানে যেমন নাইট প্রোগ্রামে যেমন কম্পিটিশন বেডি ছেলের, এই যে প্রথম দান চলে এলো দেখুন সোনা চাঁদির দিক দিয়া। এই গ্রামেরই একজন বোন আল্লাহ একটা দান করেছে, একটা খুব সুন্দর দামি জিনিস। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মান্তা সালাম আমিন কা সালাম তাবারাক ইয়াজাল জালাল ওয়া ইকরাম। এ রব্বুল আলামিন, আল্লাহ আমার বোন কোথায় জানা ছিল, আল্লাহ আল্লাহ একটা নতুন দান দিয়ে গেল। আল্লাহ তার ইহ পরকাল খোদা করে দাও ভালো, আল্লাহ মিটা দাও খোদা জীবনের ভুলো। ও কই আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আল্লাহ দীর্ঘজীবী করে তার রাখো বাঁচাইয়া। এ রব্বুল আলামিন, আব্দুল হান্নান ভাই নাই বর্তমান, নীরব নগর মালা করেছে গমন। এ দানের দানকে মালা গ্রহণ করিয়া, আল্লাহ কবরে নূরের বাতি দাও জ্বালাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারে তাকবীর। আমার ভাই যারা আল্লাহ 500 টাকা দান দিল, আল্লাহ পৃথিবীতে যত মুসলমান নর নারী কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের বালা মুসিবত যেন কবরে না হয়। আল্লাহ মুসলমানের নর নারীদের দিক দেখে আল্লাহ তোমার কাছে তোমার বান্দা আল্লাহ একটা 500 টাকা পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ সকলের কবরে আল্লাহ ওই নেকিকে তুমি পৌঁছে দাও। কবর রুহের মাগফিরাত করো, জান্নাতের বিছানা সকলকে তুমি বিছিয়ে দাও। আল্লাহ তোমার কাছে কিছুর কমি নাই, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ ও কই আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, শোক সাগরে তাদের দিও ভাসাইয়া। আমিন। মাশাআল্লাহ, কি নামটা আপনার? মাশাআল্লাহ, আমার ভাই শামসুল সাহেব কোথায় জানো ছিল, এখানে আসিয়া আল্লাহ মায়ের জন্য বাপের জন্য 1000 টাকা দিল। হয়তো পিতা মাতা নাই, বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মালা আছে গোসায়ন। এ দানের দানকে মালা গ্রহণ করিয়া, কবরে নূরের বাতি দাও জ্বালাইয়া। যত দূর যাই বাবার চোখের নজর প্রশস্ত করাইয়া দিও তাদেরই কবর। বেহেশতি লেবাস তাদের দাও পরাইয়া, বেহেশতের দ্বার দাও কবরে খুলিয়া। এ দানের প্রতি খোদা হয়ে যাও সাকা, হাসর মাঠে বাপ মায়ের সঙ্গে খোদা করে দিও দেখা। আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরে আমার, একটা হাদিস আপনাদের কাছে মধ্যখানে নিয়ে আসি। বাপজান, অনেক মানুষ বলে কবরে আযাব হবে, কি হয় কি না হয়। চাক্ষুষ প্রমাণ আপনাকে দিয়ে দিই। হযরত যায়েদ বিন সাবিত একজন বিজ্ঞ সাহাবী ছিলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আমরা একদিন আল্লাহ রাসূলের সঙ্গে বাড়ি থেকে বের হয়েছি কোনো এক জায়গায় যাওয়ার জন্য। হঠাৎ করে আল্লাহ রাসূল একটা খেজুরের বাগানে ঢুকতে পড়লেন, একটা লোকের খেজুরের বাগানে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ, ওই খেজুরের গাছে বাগানে ঢুকে পড়লাম। বাগানের মালিক বা ওই মানে বাগানে ছিল। হঠাৎ করে দেখলাম যেন আল্লাহ রাসূল একটা গাধার উপরে আরোহণ হয়ে আছিলেন, সওয়ার হয়ে আছিলেন, চড়ে আছিলেন। আর ওই কবর পাশে যেন কবর ছিল, আর 2-4টা কবর ছিল। হাদিসে পাওয়া যায় 4টা বা 5টা বা 6টা কবর আছিল। আর আল্লাহ রাসূল যেমনই ওই কবরের পাশে গিয়ে উপস্থিত হয়েছেন আর গাধার উপরে চড়ে আছেন, আর হঠাৎ করে যেন গাধাটা লাফাতে আরম্ভ করেছে। বাপ মারা গেছে, মা অসুখ আছে, এক মন ধান 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবু আবুল কাসিম স্যার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম। এ রাব্বুল আলামিন, আল্লাহ ভাই আবুল কাসিম সাহেব, আল্লাহ জানা বাবা মারা গিয়েছে, মা অসুস্থ, তার জন্য এক মন ধান 200 টাকা। আল্লাহ তারপর তাআলা তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। ও কই আল্লাহ দয়াময় গফুরে গাফারে, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। যতদিন বেঁচে রবে ভাই ধরার বুকেতে, আল্লাহ তারে রাখে মালা নামাজির হালাতে। আর এক কথা আল্লাহ
শুনিলাম কানেতে, এই দান দিল তার বাবার জন্যতে। বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, নীরব নগরে মালা করেছে গমন। এ দানের দানকে মালা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দিও জ্বালাইয়া। আর এক কথাই আল্লাহ শুনিলাম কানেতে, এই দান দিল তার মায়ের জন্যতে। মা তার নাই বর্তমানে আছে অসুখেতে, উদ্ধার করিয়া দিও নিজ রহমতে। ওগো আল্লাহ দয়া মাহি গফুর গফার, গোনা কাতা মাফ করো বান্দির তোমার। আমিন আমিন সুম্মা আমিন। নাই জাহাঙ্গীর নামে দেখো শেষের বেলাতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওয়াহিদুলের মা, ওয়াহিদুল নিজে, ও ওয়াহিদুলের মা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওয়াহিদুল সাহেব যেন তার বাবা মায়ের জন্য, তার স্ত্রীর জন্য, ওর মা যেন দান করলো, যেন আলমের মা দিল 400 টাকা। নানা মানে মারা গিয়েছেন তার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পুয়ারের যেন আলমের মা, আল্লাহ আলমের মাতা যেন নানার লেগে যেন 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে সাদরা গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ এই রব্বুল আলমের ওয়াহিদুল যেন তার মা যেন 1000 টাকা দান করেছে। আল্লাহ এই রব্বুল আলমের বাবা মায়ের জন্য, আল্লাহ তার বাবা মায়ের কবরকে নূর দামানবর করে দাও। আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহ এই রব্বুল আলমের ওগো আল্লাহ দয়াময়ী কয় দয়া যে করিয়া শোক সাগরে তাদের বাঁচাইয়া। আল্লাহ কবরে যদি কোনো ভালো মুসিবত থাকে, তার বালা মুসিবত কেন তুমি দুর্বৃত করে দাও। এ রব্বুল আলামিন জান্নাতের বিছানা তুমি বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি আল্লাহ তুমি খুলে দাও। আমিন আমিন সুম্মা আমিন। মদিনা কি জানো, রাহুল আলম কি নাম? এই 500 টাকা দিলে এই গ্রামেরই। মাশাআল্লাহ, রাহুল 1000 পারবে না, আর 500 টাকা পারবে না, পারা যাবে না। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাহুল নামে দেখো, আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা দান দিয়েছে। আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। কি নিয়ত কি উদ্দেশ্যতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মিটাও খোদা মনে রয় আরমান। আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত যায়েদ বিন সাবিত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার দাদু জান 500 টাকা দান, কি উদ্দেশ্য কি নিয়ত করে গেল দান। এ রব্বুল আলামিন আল্লাহ বলে গেল না, আমি কি করে বুঝবো কিসের জন্য দান দিল। এ রব্বুল আলামিন তুমি অন্তরের মালিক। আল্লাহ তুমি তার সিনার খবর তুমি জানো, কি উদ্দেশ্য আছে। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়ে রইলেন সোনার মদিনায়। আসমানও খুঁজলাম, জমিনে খুঁজলাম রাসূল, তোমার দেখায় আমি পাইলাম না। কোরআন খুঁজিলাম, হাদিস খুঁজলাম রাসূল, তোমার নাম ছাড়া পাইলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন হযরত যায়েদ বিন সাবিত বলছেন, ভাই কি জানো নাম এই গ্রামেরই পুয়ারের। ওরে সুবহানাল্লাহ, হাজি পুয়ারের লোকে এত কেন মাইতা গেল? হ্যাঁ, যত আছে সব পুয়ার। আচ্ছা, পুয়ারের লোক মনে হয় এই গ্রামের খুবই ঘনিষ্ঠ বন্ধু নাকি? যাক আলহামদুলিল্লাহ। ওকে আল্লাহ দয়াময়, দয়া যে করি আল্লাহ দয়াময়। আল্লাহ পুয়ার গ্রামের একজন তরুণ যুবক আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তার রুজি বরকত দাও, চলাতে ফেরাতে বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। এই বেকার হযরত যায়েদ বিন সাবিত
রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আমি আল্লাহর রাসূলকে দেখলাম গাধার উপরে চড়ে আছিলেন, আর ওই গাধাটা যেন লাফাতে আরম্ভ করে দিয়েছে, এত জোরে লাফাতে আরম্ভ করেছে আমাদের ভিতরে ভয় হয়ে গেল, মনে হয় আল্লাহ রাসূল আছাড় দিয়ে পড়ে যাবে। আল্লাহ রাসূল যেন চট করে নেমে পড়লেন। নেমে যাওয়ার পর 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, চাদর থেকে আল্লাহ যেন 5,000 6,000 টাকা দান এসেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ মনের আমার কামনা পূরণ করে দাও। আমিন 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 সুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বেকার আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত বলছেন, এই বেকার আল্লাহ রাসূল যেন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বন্ধুরে বলো তো তোমাদের মধ্যে কেউ আছে কি এই কবরবাসীকে চিনতে পারবে? কেউ কি চিনো বলো? সাহাবীদের বন্ধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল আমাদের মধ্যে একজন, তাকে আমরা চিনি, একজন চিনে। সেই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিনি এই লোকগুলাকে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা বল বল এরা কি কারণে কি অবস্থায় তারা মারা গিয়েছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই লোকগুলা যেন হালাতে কুফরি, অর্থাৎ কুফরের হালাতে তারা মারা গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী আমার বলছেন, বন্ধুরে এই লোকগুলাকে বর্তমানে কবরে পরীক্ষা হচ্ছে, ওদেরকে যেন শাস্তি হচ্ছে কবরের মাটিতে। মাশাআল্লাহ, তোমার মা মারা গেছে যেন আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নেন। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে নেন। আমিন আমিন। নারে তাকবীর। জরিনা নামে তো বুবু পর্দার আড়াল হইতে, জরিনা নামে তো বুবু পর্দার আড়াল হইতে একখানা কথা দিল নবীর মাদ্রাসাতে। আমিন ও আমিন খোদাই আমিন ও আমিন। মদর দোয়া কবুল করে রব্বুল আলামিন। মাশাআল্লাহ, আজাদ আলী নাম দেখো কলোনি হইতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া। মাশাআল্লাহ, দেখেন একটা নতুন দান। কি জানো ভাই আপনার নামটা? শফিকুল ইসলাম। আপনি 5 বড়া করলেন, তা আমি খুশি হয়ে 6 করব। নারে তাকবীর। ওই শফিকুল ইসলাম ভাই আমার 6 ব্যাগ সিমেন্ট দিল, লিখে দেন শফিকুল ইসলাম। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করে দিন, নতুন দান চলে এলো একটা। আমি তো এটা কল্পনাই করি যে এটা পাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হে রাব্বিল আলামিন, আল্লাহ আমার ভাইজান শফিকুল ইসলাম সাহেব জানা 5-6 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ খেত কামার বরকত দাও, চলাতে ফিরাতে বরকত দাও। আল্লাহ একজন তরুণ যুবক ভাই, আল্লাহ আল্লাহ তুমি তাকে মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ ইয়াদেরকে তুমি নামাজে তৈরি করো। আল্লাহ ইয়াদেরকে তুমি বুঝার তৌফিক দাও। আল্লাহ জীবনে কিছুই যাবে না, এই দান এবং নামাজবিহীন কিছুই কবরে যাবে না। আল্লাহ এদের সকলকে তুমি বুঝার তৌফিক দাও। আমিন আমিন খোদায় আমিন আমিন। মদদ দোয়া কবুল করে রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আমার ভাই জানেরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যাপারে শুনুন। ওই সাহাবী যখন বললেন, আল্লাহ রাসূল বললেন, এই কবরের লোকগুলোকে যেন আযাব দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই কবরে যে আযাব দেওয়া হচ্ছে, যে যার কারণে যারা চিৎকার করছে আর কাঁদছে, এরা যদি আমার মনের ভিতরে একটা ভয় না থাকতো যে এরা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পর তোমরা ভয়ে কবরে কোনো লোককে দিবে না, আজও মানে কোনো কিয়ামত অবধি কেউ দিবে না, ভয়ে দিবে না, কেউ কবর খুঁড়তে যাবে না। আল্লাহু আকবার। এই ভয়টা যদি আমার ভিতরে না থাকতো, যদি থাকতো না থাকতো, তাহলে আজকে আমি যে কবরে আযাব হচ্ছে আমি শুনতে পাচ্ছি, যা তোমাদেরকে আমি শুনিয়ে দিতাম বা আল্লাহর কাছে দোয়া করে দেখিয়ে দিতাম। বাপজান
দিতে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর একজন আল্লাহ 500 টাকা দান দিলেন। আল্লাহ এটা পুয়ারের আল্লাহ, এই তো পুয়ারের লোক খেপে গেছে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। আরো একজন ভাই আল্লাহ পুয়ার হইতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে। সাব্বাস দাদু সাব্বাস যে তুমি, তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দাও যত আছে ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারে বার, ওয়ানাসে ফুলসালাতে করে দিও পার। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। বেনামিতে দেখো আল্লাহ তোর বান্দা ছিল, 500 টাকায় আল্লাহ তো পাঠাইয়া দিল মাদ্রাসাতে দিব বলে আশা যে করিয়া, তাই শেষের বেলা দিল 500 পাঠাইয়া। ও গো আল্লাহ দয়াময় করি রব্বানা, পূরণ করিয়া দাও মনের বাসনা। আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দুয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন আমিন। জলসা কমিটির লোক মেয়ে ছেলে ভলেন্টিয়ার যারা আছে ওদেরকে একটা খাতা দেন, কারণ যে অনেক হয়তো ধান লাগাতে পারে, ভুট্টা লাগাতে পারে, বাকি ওই ভিতরে মেয়ে ছেলেদেরকে একটা কাপি দেন, খাতা দেন। আর মেয়ে ছেলে তোমরা আগা দিকে যে বসো, ভিতরকার প্যান্ডেল আগা দিকে খালি আছে, মুখের দিকে ভর্তি হয়ে গেছে। যারা ভলেন্টিয়ার আছে তারা দেখো, এবং জলসার কমিটির দু একজন লোক গিয়ে দেখেন জিনিসটা ভালো করে। ঠিক আছে, ওই দিকটা একটু খেয়াল করবেন। আমার জামাই মশাই যে কথাটা বললেন গুরুত্বপূর্ণ কথা, কিন্তু অনেকে ভুল হয়ে যায় গেলেতে ওই জিনিসটা একটু মানে আব্দুল সালাম জি একবার সিমেন্ট যাক 200 টাকা তো আপনি দিয়েছেন, এটা আমার মনে আছে আব্দুল সালাম সাহেব। আর একবার সিমেন্ট লিখে দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখানটা কথা মতিউর রহমান স্যার স্ত্রী জিন্নাতুন নেসা আর মতিউর রহমান দিলে 25 কেজি আলু 25 কেজি ডাল চাই এগুলো দিবে না? ওগুলা কি কইলে 50 কেজি টোটাল খিচুড়ি খেতে দিবে না? আল্লাহ সাইদি সাহেব একদিন বলেছে, সাইদি সাহেবের একদিন বক্তব্য শুনছি, তো উনি বলছেন যে একটা জায়গাতে যে হাজির হইল তো দেখছি যে ভুট্টা যাক আলহামদুলিল্লাহ পুড়িয়া খাওয়ার খুব জুতল। জি 150 টাকা এক মন ধান দিয়েছিলেন, আবার 100 টাকা। বাপ মা মরে গেছে বলে আল্লাহু আকবার। দেখেন বুড়াতি কালে বাপ মাকে কয়ে স্মরণ, দেখছেন কি বাপ মায়ের একটা টান দেখেন। আল্লাহু আকবার। মনে হয় এইটাই লোকেরই মরেছে, আর কাহারুর মরেনি মনে হয়। সবারই বাপ মা বেঁচে আছে নাকি? হ্যাঁ, যাদের বাপ মা বেঁচে আছে ও মনে মনে খুব বগল বাজেছে, জায়গা ভালোই হয়েছে। সবাইকে মরতে হবে বাপু, সবারই জন্য দোয়া করেন, আপনি দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার জিন্না বুবু আল্লাহ পর্দার আড়াল হইতে একখানা কথা দিল নবীর মাদ্রাসাতে, ওর স্বামী মিলিয়া আল্লাহ দিল 25 কেজি আলু, আর সঙ্গে দিল 25 কেজি ভুট্টা। এ রাব্বুল আলামিন যে নিয়তে যে আশা করে গেছে আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ এ দয়াময় স্বামী স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থ করে রাখো, আল্লাহ সুখে শান্তিতে রাখো, আল্লাহ জীবন তার সুখে কাটাও, আল্লাহ তাদের বালা মুসিবত তুমি দূরভীত করে দাও। আমিন আমিন খোদাই আমিন আমিন। আল্লাহ মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা হাদিস আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দিই কবরের মাটিতে আযাব হয় কিনা। 3টা হাদিস বলবো বলে বলেছিলাম, শেষ হাদিসটা আপনি শুনেন, সময় পেলে আর একটা শোনাবো, না হলে শেষ হয়ে যাবে। বাপ আমার আর একটা হাদিস চলেন। আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গাতে, যেতে যেতে দুটা কবরের পাশ দিয়ে পার হচ্ছিলেন। হঠাৎ করে যেন কবরবাসীর কাছে গিয়ে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ, ওই কবরের ভিতরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এ আমার সঙ্গীর সাথীরা জানো এই কবর দুটাকে, কবরের লোক দুটাকে আযাব হচ্ছে। কি প্রমাণ? আল্লাহু আকবার। এমন কোন বড় যে ওরা ভুল কাজ করত পৃথিবীর বুকে, যে ভুলের কারণে ওরকে শাস্তি হচ্ছে, সে তো বড় ভুল করলে তো ওর শাস্তি হইবে, কিন্তু ছোট্ট একটা দুটো কাজ করতে ওরা দুইজন, যার কারণেও তাদেরকে কবর ছাড়েনি। তাহলে আপনি চিন্তা করে দেখেন কি অবস্থা কবরের মাটিতে হবে। আমার ভাইজান, আল্লাহ রসুল বলছেন ওর মধ্যে একজন হলো ইয়ামসি বিন নামিমা। একজন কি করত?
চুগলখড়ি করে বেড়াতো, ইয়ার কথা ওয়াকে লাগাতো, ওয়ার কথা ওয়াকে লাগাতো। দুই বন্ধুর কথা, ইয়ার কথা একবার নিয়ে নিল আর ওয়াকে যা লাগিয়ে দিল ওর বিরুদ্ধে, আবার ওর কথা ওকে লাগিয়ে দিল ওর বিরুদ্ধে, লাগিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল, বিবাদ সৃষ্টি করে দিল, গ্রামের মধ্যে দলাদলি আরম্ভ করে দিল। সিপিএমের কথা কংগ্রেসকে, কংগ্রেসের কথা তৃণমূলকে, তৃণমূলের কথা বিজেপিকে, আর ভাইয়ের কথা মানে বাপকে, বাপের কথা ভাইকে, মানে এইরকম করে পাটাপাটি করিয়ে দিয়া আর সমাজকে ভেঙে যেন তহস নহস করে দিল। আল্লাহ রসুল বলছেন এই ধরনের বেঈমান, এই ধরনের বেঈমান আল্লাহ রসুল বলছেন এইরকম ধরনের ভুল করতো, সামান্য এই কথা ওই কথা চুগলখড়ি করার কারণে আল্লাহ রসুল যেন তাকে কবরের মাটিতে দেখছেন তাকে আযাব হচ্ছে। আর দ্বিতীয় জন হচ্ছে কে? ওই লোকটা যখন পেশাব করত, মিনাল বাউল, পেশাব করতে গিয়া ওই লোকটা পেচ্ছাবের ছিটা কিন্তু কি করত, জামাতে পড়ে যেত, কিন্তু ওই লোকটা ভুরক্ষেপ দিত না, যার কারণে সামান্য এক ফোঁটা চোখ মানে পেচ্ছাবের ছিটা জামাতে পড়ে দেওয়ার কারণে লোকটা মরেছে, তাকে কবরে গ্রেফতার করে নিয়েছে। মাশাআল্লাহ, রেজানের বাবা আল্লাহ ভিজিলিয়া হইতে এরা দিঘলি হইতে আল্লাহ 500 টাকা দিল আল্লাহ যেন নবীর মাদ্রাসাতে। শুনিলাম বাবা মা নাই বেঁচে বর্তমান, নীলাভ নগরে মানা করেছে গমন, ইয়েতানির দানকে মানা গ্রহণ করিয়া আল্লাহ কবরে নূরের বাতি দাও জ্বালাইয়া। আমিন আমিন খোদাই আমিন আমিন, মোদের দুয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন সামান্য এক ফোঁটা দু ফোঁটা কি এমন দামি, কি এমন জিনিস, তারপর আপনি দেখেন কত মারাত্মক গুনাহ, কত বড় ভুল, যাকে কবরে ছাড়লো না এক ফোঁটা দু ফোঁটা কারণ পেচ্ছাপ পড়ে যাওয়ার কারণে। কিন্তু আজ বলতে আক্ষেপ লাগে, আজ আমাদের যুবক ভাইদেরকে দেখে, মডার্ন যুগের ভাইদেরকে দেখে এমন টাইট জিন্স প্যান্ট পরে নিয়েছে, বসতেও পারছে না, আর মানে কোনো এমন অসুবিধা হয়ে গিয়েছে, কোনো কারণবশত যদি ওকে পায়খানা লেগে যায়, পেচ্ছাপ লেগে যায়, তাহলে সম্পূর্ণ প্যান্ট খুলতে হবে, নচেত ওর পেচ্ছাপ হবে না বা পায়খানা করতে বসতে পারবে না, এমন অবস্থা হবে তাকে দাঁড়িয়ে ব্যবস্থা করতে হবে। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, আমি বলি কবিতাই শোনেন দিয়া মন, যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা পড়ো দায়, বাধ্য হয়ে সুটদারিরা দাঁড়িয়ে পেশাব করে, পেচ্ছাবের ছিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পড়ে জুতা পরে, কিছু সুটে, কিছু পড়ে কিছু কিছু সুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে অর্ধেক গাল হতে নবীর সুন্নাত জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে গোপকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, আর তাদের মতো হবে নর কেমন কইরা বলো, মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। আর একটা জামা দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায়ে, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ আর কেমন কইরা বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল, আর চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল। নারী পুরুষ ভেদা ভেদ মিটিয়া দিতে চাই, আর খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায়। আরো তাদের দেখি, আরো তাদের ঠাটের কথা শুনেন বন্ধুগণ, একে একে বলি আমি শোনেন দিয়া মন। আরো একটা জামা দেখি নারী পরিধানে, পেট পিট সিনা ফাঁকা শুধু মধ্যখানে, এমন ভাঙে কেটে ছেটে তৈরি করা হয়, আর নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। গলার কাটিং বড় হইয়া নিচু দিকে আসে, আর কাটিং এরই কোনা দুটি সবার আশেপাশে, ওপর দিকে হাত চাড়িলে
কোন কাজের দায় আর জামার নিচু দিকের সভা উদম হয়ে যায়। আরো তাদের খাটের কথা শোনের বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। ঠোঁটে রং চোখে কাজল, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে, আর গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে। রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এসব ফ্যাশন করে থাকে ওইসব নারীগণ, আর পরপুরুষে ভুলাইবে এই তো তাদের মন। আল্লাহ রসুল নারাজ হবে, আল্লাহ রসুল নারাজ হবে, চিন্তা কিছু নাই। আর নতুন রঙে রঙতে হবে, ধর্মের পরোয়া নাই। 700 আর 300 ঝক্কে দিয়ে দেন। জানি ও জানে যে হাঁকে ধরবে, ওই লেগে 200 কেটে রেখেছে 300। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করলিব 700 আলহামদুলিল্লাহ করলিব না, এটা তো হইতেই পারে। আচ্ছা আপনি 20 কিলো ধান করে এই গ্রামের আপনি, তাহলে তো ছাড়বো না। এই আপনি 1 মণ ধান করেন, করেন আপনি 1 মণ ধান করেন, যা হবে দুনিয়াতে যা হবে পারা যাবে না। অসুবিধা হয়েছে, ও খুব গরিব মানুষ। যাক আলহামদুলিল্লাহ, গরিব লয়, এটা গরিব কহেন না, গরিব লয়, আমির মানুষ, তাই 500-700 টাকা দিয়েছেন। না না, আমির না হলেও দিত না, কৃপিন যদি ওর ভিতরে কৃপণতা থাকতো দিত না। যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মান্তাস সালাম ওয়া আমিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়া ইকরাম। হে রাব্বুল আলামিন, আল্লাহ তুমি গরিব মনে করিও না আল্লাহ, হয়তো তাকে মনটা লাগছে গরিব। আমার ভাই জোহের সাহেব চায় চলো 300 আমি দিয়ে দিতাম, এটা হয়তো মনে দুঃখ হয়ে গেল। না না আল্লাহ, তুমি 7 লক্ষ বেলা ধনের কাছে তুমি দানকে কবুল করে নাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া। অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো ও গো দয়াময়। আমিন আমিন সুম্মা আমিন। ও দাদি আর বাপ দুটাই মারা গেছে। আল্লাহ, মা বেটা দুনিয়া থেকে চলে গেছে। পোতাতে দেখো কতবার দাদিকে ভালোবাসতো, কোলে চড়েছে, যার জন্য 1000 টাকা দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মান্তাস সালাম ওয়া আমিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়া ইকরাম। হে রাব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইজান, আল্লাহ গো আমার ভাইজান অনেক টাকা দান করলো, তার আত্মীয় স্বজন এখানা বেগানা বংশ বংশ আল্লাহ যত কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও। জান্নাতের বিছানা আল্লাহ খুলে দাও, জান্নাতের খিড়কি আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহ আল্লাহ আমার একজন ভাই পোতাকে পাইলো, দাদির জন্য 500 টাকা আর বাপের জন্য 500 টাকা, 1000 টাকা দান করে গেল। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও, জান্নাতের খিড়কি আল্লাহ খুলে দিও। আল্লাহ বেহেশতি লেবাস তাদের দাও পারাইয়া, বেহেশতের দ্বার দাও কবরে খুলিয়া, এ দানের প্রতি খোদা হইয়া যাও সাকা। হাসর মাঠে দাদর আর মায়ের বাপের সঙ্গে করে দিও দেখা। আমি পাপি তাপি জোহাইর দুয়া দিব কত, আল্লাহ তাকে নেকি দিও নিজ মন মতো। আমি নয় আমিন খোদাই আমিন আমিন। আল্লাহ মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর লিখছে কার 10 মিনিট সময় আছে, আমি বুঝতে পেরেছি, কারণ আজরাইল কিন্তু আইসা পাঞ্জরা বৈশা আছে, কখন যে দম কবজ করবে আমার, যে তো আমি আইডিয়া করেছি আর মোটামুটি 10 মিনিটে আমার দম কবজ হয়ে যাবে। তো এই 10টা মিনিটের মধ্যে কোনো আল্লাহর বান্দা যদি থাকেন তো চট করে দিয়ে পাঠান, কারণ 2টা বাঘাড়ে বাঘাড়ে মানে বক্তা আনা আছে। ইনশাল্লাহ আপনারা ওদের মুখ থেকে খুব মূল্যবান কথা শুনতে পাবেন। খুব জ্ঞানী লোক ওনারা এসে আছেন, আলহামদুলিল্লাহ। খুব প্রচারের লোক ওনারা এসে আছেন, আলহামদুলিল্লাহ। ওনারাকে যেমন আল্লাহ কণ্ঠ দিয়েছেন, ওমন হাদিস কোরআনের পণ্ডিত আল্লাহ তৈরি করেছেন। খুব ভাইরাল বক্তা এসে আছে, আপনাদের খিদমতে ইনশাআল্লাহ এসে উপস্থিত হয়ে যাবেন। ভাইজান আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি দানগুলা দিয়া পাঠান, 10খানা মিনিটের পরেই আমি নেমে যাব। আকাশে বাতাস উঠলো কাঁপে, আকাশে বাতাস উঠলো কাঁপে, থর থর করিয়া আকাশ বাতাস উঠলো কাঁপে, থর থর করিয়া ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া, ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। আকাশ বাতাস উঠল কাঁপে, থর থর করিয়া
দয়ার ছবি বিশ্বনবী দয়ার ছবি আমার খোদার পিয়ারা পাথর মেরে লাল করেছে পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা আকাশে বাতাস উঠল কাবে থর থর করিয়া ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া খোদার হুকুম লয়ে তখন খোদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মফিজউদ্দিন সাহেব আল্লাহ আল্লাহ শেষর বেলাতে নাইনবার কালে আল্লাহ 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে সাব্বাস দাদু সাব্বাস যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি কাতরে তোমার কাছে বলি পারে পার ওয়ানা সফল সরাতে করে দিও পার 350 খোদা 350 খোদা বছরের রাহা চোখের পলকে পার করে দিও তাহা যেই দিন লোক সবে হবে পেরেশানি দয়া করে পিলাইও নবীর হাতের পানি আমিন আমিন খোদায় আমিন আমিন মদার দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন আর 3 মিনিট ভাই আমার বসে আছেন আমার ভাই বসে আছেন আর 3 মিনিটের মধ্যে আমি নেমে যাব একদম টাইম একদম খতম একদম খতম আর কোন ভাই এই 2 মিনিটের মধ্যে 1000 টাকা দিতে পারবেন মানে 2-3 জন মিলে দিতে পারলে দিতে পারেন একদম আমি 2 মিনিটের মধ্যে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন আল্লাহর জন্য 150 টাকা দান দিল আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তার মনোবদ্ধ পূরণ করে দাও আল্লাহ রুজি বরকত দাও হাতে কামাইতে বরকত দাও আমিন আমিন সুম্মা আমিন আর 1 মিনিটে নেমে যাব ভাইজান একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন আলহামদুলিল্লাহ একজন শেষ দানকে একটা 500 টাকা দিয়ে দেন আমি নেমে যাচ্ছি শেষ দান একটা 500 টাকা দিয়ে দেন আমি নেমে যাচ্ছি আমার ভাইজান নুরুল ইসলাম সাহেব চলে এসেছেন তো যাই হোক আমাকে হয়তো অনেকে চিনেন না আমার বাবজি আলহাজ আফজল হোসেন সাহেব উনি হচ্ছেন আমাদের জামাই উনি আমাকে হয়তো চিনেন আর 2-1 জন হয়তো চিনেন তারপরে হয়তো লোক আমাকে চিনেন না যাজ্ঞা আমি আমার পরিচয়টা দিয়ে নেমে যাব ইনশাআল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি একটা শেষের দান চলে এসেছে আমার নাম জোহের আলম আমার নাম জোহের আলম শোনো দেশবাসী আমার নাম জোহের আলম শোনো দেশবাসী বাড়ি উত্তর দিনাজপুর গ্রাম বৈরগাছে পিতা মুলবি খলিল সালফি নাহি বর্তমান নীরব নগরে আব্বা করেছে গমন আমি তারই সন্তান এ সভার মাঝেতে অনেক কিছু বলিলাম কোরআন হাদিস সাথে শুনিয়া হাসিল কেউ কেউ দিল গালি রহস্য করিল কেউ দিল তালি যাকে যাকে দুঃখ নাই গালি দিলে মরে কত মুখে গালি দিয়েছে নবী মুস্তফারে সব শেষে জানাই আমি সালাম আমার শুনিয়া জবাব দিবেন ভাইয়েরাই আমার হায়াত বাকি মোর মুলাকাত বাকি বেঁচে রইলে আসবো কোনোদিন দিব না কো ফাঁকি যদি আমার পরিজন হয় বন্ধুগণ কল করিবেন ফোনে পাইবে তখন কল করিবার জন্য নাম্বার পরিজন তবে আপনাদের মোবাইলের নাম্বারটা তুলুন 9733 38 ভাই 9733 38 ভাই 6499 এটাই নম্বর হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি বলছিলেন কেটা আজিমের মান 200 টাকা দিলে রবির আর আজিমের নামে যাক আজিমের মান 200 টাকা দিলে আর আমার ভাই যেন 200 টাকা দান করে চাল্লা আল্লাহ শেষ দান এদের তুমি হায়াত দারাজ করো এদের দানকে তুমি গ্রহণ করে নাও কবুল করে নাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যিনি আমাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন তিনার পিতা একজন যোগ্য আলেম পশ্চিম দিনাজপুরের আমাদের খুব বড় আলেম ছিল খুব অল্প বয়সে তিনি মারা গেছেন তিনার বাড়িতে তিনার ফ্যামিলিতে এখন 6 জন কি 5 জন আলেম আছে
তার বাড়ি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছেন, আল্লাহ যেন আমাদেরকে দেখায়। একটা জরুরি ঘটনা, আমাদের গ্রামের লোক যারা প্রথম বয়সে তাদের ছেলে পেলেকে ভলেন্টিয়ার দেওয়া হয়েছে, তারা হয়তো একদিন ভলেন্টিয়ারই করেছে, কিন্তু এখন আপনার ছেলে মানুষ হয়ে গেছে, ওকে দেওয়া হয়েছে। তো আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর আপনার ছেলে ভলেন্টিয়ারি করছে, বাবাকে বলতে পারে না, চাচাকে বলতে পারে না, লজ্জায়। তো আপনাকে একটু নিজে চিন্তা ভাবনা করা উচিত যে আপনার বয়স উপরে হয়েছে বলে ভলেন্টিয়ারিতে বাদ দেওয়া হয়েছে, আপনাকে আপনার ছেলেকে ভাতিজাকে দেওয়া হয়েছে। তো আপনি রাস্তায় ঘুরে না বেরিয়ে প্যান্ডেলে এসে বসুন। আর দোকানপাটে যত ভিড় দেখছি, এই ভিড়ে ভলেন্টিয়াররা যদি একটা একটা করে যান, আপনারা লোক যারা চা খেয়ে নিলে জিলেবি খেলে খেয়ে ভাই ওখানে যাত্রা যাও, এখানে ভিড় না জমে ওখানে যাও। এই পাবলিকটা যদি করলে মনে হয় ভালো হতো। এখানে আমাদের প্যান্ডেলের 2 লোক জলসায় যাতে বাজারে দেখলাম, আর ভেতরে মানুষ কম। প্রাণ ইসলাম একটু লক্ষ্য করেন, জলসা কমিটির লোক ভলেন্টিয়ার একটু লক্ষ্য করুন। এখন আপনাদের সামনে আমাদের সুযোগ্য জনাব মাওলানা নুরুল ইসলাম রাহিমি সাহেব সুদূর দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে উনি এসেছেন। ইনি একজন যুবক বক্তা, বহুদিন আগে আমরা একবার এনেছিলাম এনাকে, আজকে আপনাদের সামনে উপস্থিত, আপনাদের সামনে আসছে। আপনারা এদিক ওদিক না ঘুরে বেড়িয়ে, দোকানপাটে না ঘুরে বেড়িয়ে, আমাদের গ্রামের মানুষ বিশেষ করে ঘুরছে, আপনারা প্যান্ডেল আসুন। আর মেয়ে ছেলেরা তোমরা ভিতর দিকে জায়গা আছে, ওদিকে গিয়ে জায়গা নেই, আর ভালো হয়ে বসুন। আপনাদের সামনে মাওলানা আসছেন, আমি মাওলানা অনুরোধ করবো স্টেজ আসুন। আর একটা বিশেষ ঘটনা ভাই, আমরা